হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। যেহেতু আমি ভালো করে ভিডিও দিতে পারতেছি না, তাই ভাবলাম যে কয়টাই ভিডিও আছে ওইটা দিয়ে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আমার শাশুড়ি যেহেতু ঢাকায় থেকে কালকে চলে আসছে, তাই আসার সময় আমার হচ্ছে মামা শ্বশুর এই পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে পাঠাইছে আমার শাশুড়ির হাতে। আর এগুলো কিন্তু দেশি পেঁয়াজ রসুন, এই পেঁয়াজগুলো কিন্তু খেতে অনেক বেশি হচ্ছে মিষ্টি লাগে। আর এই রসুনগুলো দিছে আমাদের অনেক উপকার হবে, কারণ এখন যেহেতু রসুনের দাম ভালোই আছে, এই জন্য মনে করেন যে আমাদের এগুলা দিয়ে উপকারী আছে। আর এইদিকে দেখেন আমাকে হচ্ছে আম্মু ডাল জাল দিতে দিছিল, আর আমি ডাল জাল দিতে গিয়ে ভুলে গেছিলাম। পরে দেখে যে ডাউলের পাতিল পুড়ে গেছে। আমার শাশুড়ি যদি দেখতো তাহলে কিন্তু অনেক বেশি বকা দিত। ভাগ্যিস সে ছিল না, এই জন্য সে দেখতেও পারে না। আমি পরে পাতিল মাঝে ফেলছিলাম। এরপরে ভাবলাম যে দুপুরে রান্নাটা সেরে ফেলি, যেহেতু বাবু এখন ঘুমাইছে। বাবু ঘুমাইলে হয় কি আমার অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়, কারণ বাবু ঘুমাইলে ঝটাঝট আমি সব কাজ সেরে নিই। এখন বাবু যেহেতু ঘুম পাড়তেছে, তাই ভাবলাম যে ব্রয়লার মুরগি যেহেতু সেদিন নিয়ে আসছিল আব্বু, এই ব্রয়লার মুরগি আজকে রান্না করে দিচ্ছি। আমাদের বাসায় দেখা যায় যে যেই মুরগি যদি নিয়ে আসে, দেখা যায় 2-3 দিন এই মুরগি খাওয়া হয়। আবার যদি পাঙ্গাস মাছ নিয়ে আসে, ওই 5-6 দিন ওই পাঙ্গাস মাছই লাগাতার খাওয়া হয়। এই জন্য মনে করেন যে প্রত্যেকটা ভিডিও একই রকম দেখতে লাগে, যে প্রত্যেকটা দিন একই ভিডিও দিই, কিন্তু না, প্রত্যেকটা দিন কিন্তু আমি একই ভিডিও দিই না। কারণ হচ্ছে বললামই তো, যদি পাঙ্গাস থাকে দেখা যায় আজকে রান্না করলে কালকেও রান্না করতে হয়। তাই এই যে মুরগিটাও রান্না করে হচ্ছে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর এইদিকে আমার শ্বশুর কি খাবে, এই জন্য ভাবলাম যে আমার শাশুড়ি মানে কুমড়া নিয়ে আসছিলো, বললো যে তোমার শ্বশুরকে চাক ভাজি করে দাও। এখন কিন্তু রাত, শ্বশুরের খাওয়ার মতো কিছু ছিল না, তাই চাক ভাজি করতেছি। আর আমার শাশুড়ি শ্বশুরই চাক ভাজি কিন্তু ভালোই খায়, কিন্তু আমাদের ওইদিকে এই চাক ভাজিগুলো বেশি একটা খাওয়া হয় না। আমি এখানে এসে এই চাক ভাজি করা শিখছি আর খাওয়া শিখছি। এগুলো বেগুনের মতো করে ভাজি করে, তারপরে চাক ভাজিটা আমি করে ফেলছি। যে দেখেন চাক ভাজির কালার কেমন হয়েছে। আমার শ্বশুর কিন্তু একটু পোড়া পোড়া টাইপেরই ভাজি খায়, এই জন্য মনে করেন যে পোড়া পোড়া হালকা একটু হচ্ছে পোড়া পোড়া করছি। আর এদিকে হচ্ছে দুপুরবেলা পাখিকে খাবার দিতে গিয়ে দেখি যে একটা পাখি শুধু হচ্ছে হাঁপাইতেছিল, মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারপরে দেখি যে পাখির কি সমস্যা, পরে দেখি যে জবর করে দেখি যে পাখির খাদ্য নালিতে কোনো খাদ্যই নেই, শুধু পানি আর পানি। ওই জন্য খালি মুখ দিয়ে পানি গড়তেছিল। আর সে কতদিন হলে না খাওয়া আছে আল্লাহ জানে। এই যে দেখেন ওর ভুড়ি টুড়ি ফুইলে একদম কি অবস্থা হয়ে আছে। হাগু বেন হয়নি, হাগু ভুড়ির মধ্যে আটকে রয়েছে, আর পেট টেট ফুলে ভুড়ি টুড়ি ফুলে রয়েছে। পরে যে আমি পেট কানা করছে, আর দেখি যে হাগু মানে ছিরিট করে বের হয়ে আসলো, এরকম করে বের হয়ে আসলো। পরে পাখিটাকে আমার আর লাড়তে ইচ্ছা করলো না, তারপর পাখিটাকে আমি ফেলে দিছিলাম আর নিয়ে নি পাখিটাকে। পরে আমার হাজব্যান্ড দেখি যে আমার হাজব্যান্ড আজ কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো। সে নাকি খালি ঝাপসা দেখতেছিল অনেকদিন, মানে 5-6 দিন হলো। আম্মু যেহেতু ঢাকা ছিল, এই জন্য কেউ বেশি একটা গুরুত্ব দেয়নি। তাই আম্মু ঢাকা থেকে এসেই তাকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেল আজকে। আর হচ্ছে দুধ নিয়ে আসলো। ডাক্তার দেখে বলতেছিল যে এর শরীর অনেক বেশি দুর্বল, সে কি কোনো কিছু খাওয়া দাওয়া করে না, মানে সে শুধু ভাত ছাড়া কিন্তু আর কোনো কিছুই খায় না, ফলমূলও খায় না, দুধও খাওয়া হয় না। আমাদের বাসায় কিন্তু এগুলো বেশি একটা আনা হয় না, যেহেতু এখন টাকা পয়সার সমস্যা, এই জন্য এগুলো বেশি আনা হয় না। তাই আমার হাজব্যান্ড যেহেতু অনেক বেশি দুর্বল হয়ে গেছে, তার শরীর একদমই খারাপ। ডাক্তার বলছে যে দুধ ডিম তারপরে ফলমূল এগুলো বেশি করে খাইতে বলছে। তা আমার হাজব্যান্ড বলতেছে যে হচ্ছে যে টাকা দিয়ে ওষুধ খাবো, ওই টাকা দিয়ে আমি এগুলো যদি খেয়ে শরীর ভালো করতে পারি তাহলে তো ভালো। তা আম্মুকে বলছিল যে তুমি আমাকে দুধ তারপরে ডিম তারপর ফলমূল এনে দিও, ওষুধের বদলে আমি এগুলাই খাবো। সে কিন্তু খাইতে পারে, কিন্তু টাকার অভাবে আসলে আনা হয় না। আসলে যখন টাকা ছিল তখন কিন্তু সবাই পাশে ছিল, এখন যেহেতু টাকা নেই এখন কেউ পাশেও নেই। যাই হোক, এখন হচ্ছে ছাদে এই যে দেখেন এগুলা হচ্ছে আমাদের চিটা, এগুলা কোয়েল পাখির জন্য আনা হয়েছে। এই চিটাগুলো অনেক বেশি চিটা। আর সিঁড়ির উপর দিয়ে শুধু হচ্ছে ইটের বালু লাল লাল, কারণ সিঁড়ির উপর দিয়ে ইটা আনা হয়। ইটা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে উবায়া নিয়ে আসে। আব্বু হচ্ছে ইটে সিমেন্ট এগুলা হচ্ছে ঢালাই করতেছে। যেহেতু আব্বু নিজেই হচ্ছে মিস্ত্রির কাজটা করতেছে, এই জন্য মনে করেন যে আমাদের ওই ঢালাইয়ের কাজে যে হচ্ছে ইটা ব্যবহার করা হচ্ছে ওইটার টাকা বেঁচে যাইতেছে। মিস্ত্রির কাছে দিলে কিন্তু মিস্ত্রি তাও 5-6 হাজার টাকার নিচে করতোই না, এই ইটের হচ্ছে দেওয়ালটা করতোই না।
যাই হোক, এদিকে হচ্ছে আমার বিকালবেলা যেহেতু ডিম তোলার টাইম হয়, ভাবলাম যে ডিম তুলি। আর এইদিকে দেখেন একটা পাখি অনেকক্ষণ ধরে এই ওড়নার মধ্যে আটকে গেছিলো, সে হয়তো খাইতেও পারেনি, দেখি যে অস্থির হয়ে গেছে, শুধু গলা হাঁপাইতেছিল, হয়তো ক্ষুধা লেগে গেছে, অনেকক্ষণ থেকে মনে হয় ওর মধ্যে ঢুকেছিল। তাই বের করে দিলাম, আর বের করে দেওয়ার সাথে সাথে সে তো দৌড় মারছে। আর এদিকে আমি ডিমগুলো তুলে ফেলতেছি, কারণ ডিম রাখলে কিন্তু ওরা ভাঙ্গে ফেলে। আর এদিকে দেখেন একটা পাখি ডিম পাড়তেছে, আপনাকে সামনাসামনি দেখে নিই এদের ডিম পাড়তে কত বেশি কষ্ট হয়। ডিম পাড়তে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। ডিম পড়ে যাওয়ার সাথে সাথে একটু হালকা ট্যাপ খাইছে, মানে ভাঙ্গে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারপরে মনে করেন যে এদের ডিম পাড়তে অনেক বেশি কষ্ট হয়। আমাদের মানুষদের যেরকম বাচ্চা জন্ম দিতে অনেক বেশি কষ্ট হয়, আর এদের ডিম পাড়তেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর এরা সবসময় দেখা যায় যে কানের দিকে ডিম বেশি পাড়ে রাখে, ওই জন্য মনে করেন যে কানেতেই হচ্ছে ডিম বেশি থাকে। এই যে দেখেন এই ডিম ভেঙে ফেলছে। তারপরে আর এগুলা ডিম মানে সব ডিমে আল্লাহর রহমতে হচ্ছে সুস্থ ভালো আছিল, শুধু কয়েকটা ডিম ভেঙে ফেলছে। যদি তাড়াতাড়ি তোলা না হয় তাহলে দেখা যায় যে ডিম হচ্ছে ভেঙে ফেলে। আমাদের এদিকে আজকের অবস্থাটা খুবই খারাপ, সকাল থেকে শুধু হচ্ছে বৃষ্টি হবে হবে হইতেছে না, শুধু ওই সকাল থেকে মেঘ গর্জন দিতেছে, আর মনে করেন যে আকাশটা কালো হয়ে যাইতেছে, আবার ঠিক হয়ে যাইতেছে, এরকম ভাবে আজকের দিনটা যাইতেছে। এখনো আবার আকাশ কালো হয়ে গেল। এর মধ্যে হচ্ছে ডিমগুলো তাড়াতাড়ি হচ্ছে তোলা লাগবে, কারণ কোয়েল পাখি কিন্তু মেঘের গর্জনে কিন্তু অনেক বেশি লাফালাফি করে, আর ওদের অনেক বেশি ইনজুরি হয়। পায়ে ইনজুরি হলে কিন্তু ওদের ডিম পাড়ার প্রোডাকশন কমে আসে। যদি ইনজুরি হয়, যদি ভালো থাকে তাহলে কিন্তু হচ্ছে প্রোডাকশন কমে না আল্লাহর রহমতে। এই যে দেখেন এখানে কোয়েল পাখি ঘুম পাড়তেছে কীরকম করে, আমি কত দেখতেছি, ওটা না যে দেখছে আর দৌড় মারতেছে। যাই হোক, আস্তে আস্তে আমার ডিমগুলো তোলা হয়ে যাইতেছে। আজকে দেখি যে সব থেকে বেশি ডিম পারছে, মানে দেখা যায় এই টাইমে 5টার দিকে কিন্তু ডিম বেশি একটা পারে না। আর আরেকটা আমাকে এত বেশি ডিস্টার্ব করতেছিল, শুধু ঠুকরাইতেছিল। আর যেহেতু আমার পায়ে ব্যথা পাইছিলাম, আর সেদিন পায়ে কিন্তু আমার ইনজুরি হয়েছিল, ওই জায়গাতে শুধু কোয়েল পাখি যা ঠুকরাইতেছিল, আর আমার এত বেশি লাগতেছিল। আমি একটা কোয়েল পাখি আছে শুধু ঠুকরায় ওকে মারছি একটা লাথি, কারণ হচ্ছে আমার ওই ইনজুরি জায়গাতে অনেক ব্যথা পাইছিলাম, সে হচ্ছে ঠুকরায় একবার রক্ত বের করে ফেলছিল। তারপরে আজকে যাই হোক আল্লাহর রহমতে অনেক বেশি ডিম পারছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর একজন দেখেন কোথায় ঘুম পাড়তেছে। এদের ঘুম পাড়ার স্টাইল দেখলে মাঝে মাঝে মনে হয় কি অসুস্থ নাকি সুস্থ বোঝা যায় না, কারণ অনেক টাইমে দেখা যায় যে পাখি অসুস্থ হয়ে গেলে ওরকম করে শুয়ে থাকে, আবার দেখা যায় যে ওরা যখন বেশি ঘুম ধরে যায় তখন মানুষের মতো করে গাও পা হাত পা একবারে ছেড়ে দিয়ে ঘুম পাড়ে। যাই হোক, এখন আমার সব ডিম তোলা হয়ে গেছে, এখন আমি চলে যাব বাইরে। এই যে দেখেন আমাদের কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে অনেক বেশি সুস্থ আছে, আর যেগুলো ইনজুরি হয়েছে ওগুলো আলাদা করা হয়েছে। এই যে এখানে 4টা ইনজুরি হয়েছে, এই 4টার মধ্যে 3টাই কিন্তু ডিম পারছে, এখানে আল্লাহর রহমত আছে। আর আরেক দিকে আমরা আরেকটা জায়গায় ফেলছি, ওখানে যেগুলো একটু কম ইনজুরি ওগুলো রাখা হয়েছে 20-30টার মতো। আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে পুঁই শাক নিয়ে আসছিল, পুঁই শাক সকাল থেকে বাছাই হয়েছিল না, রাত হয়ে গেছে এখনও বাঁচিনি। তাই ভাবলাম যে এখন যেহেতু শাশুড়ি আছে, বাবুকে একটু নিবে, আমি হচ্ছে এদিকে কাজগুলো সেরে নেব। তাই পোশাকগুলো বেছে নিচ্ছিলাম। পোশাকগুলো ভালোই তরতাজা ছিল, কিন্তু যেহেতু সার দেওয়া পোশাক বেশি একটা মজা লাগবে না। দেশি পোশাকের স্বাদই আলাদা, আর সার দেওয়ার পোশাকের কিন্তু স্বাদ আলাদা। আর এই পোশাকগুলো তরতাজা ছিল, তাই মনে করেন যে নষ্ট হয়ে যায়নি সারাদিন থেকেও। আর এইদিক আজকে সকালবেলা আমার শাশুড়ি দেখে যে এখানে আমরা চাম ঘাস বলি এটাকে, এটা কিন্তু আমরা হচ্ছে ভর্তা করে খাই, আর এটা কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। এবছর আমাদের শ্বশুরবাড়িতে এসে খাওয়া হয় না, কিন্তু আমার আম্মুর বাসায় আমার আম্মু মাঝে মাঝে এটা ভর্তা করে, অনেক বেশি মজা লাগে। আর আজকে আমার শাশুড়ি নিয়ে আসলো ভর্তা করার জন্য, আমার শাশুড়িরা কালো জিরে দিয়ে ভর্তা করে খায়। আর তারপরে হচ্ছে নিয়ে আসছিলো বাজার থেকে যে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো, তেলাপিয়া মাছ কিন্তু আমি খাই এজন্য নিয়ে আসছিলো। আর হচ্ছে এদিকে 100 টাকার ছোটো মাছ নিয়ে আসছিলো, এই ছোটো মাছটা কিন্তু নদীর মাছ, আর এই ছোটো মাছ কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। সে কিন্তু ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে দিলে অনেক সুন্দর করে ভাত খেয়ে নেয়। তারপরেও হচ্ছে আমার ছোটো মাছ বেশি একটা পছন্দ না, বড় মাছই আমার বেশি ভালো লাগে, মানে একবারে বড় মাছও না একবারে ছোটো মাছও না, মাঝারি সাইজের মাছগুলো ভালো লাগে। আর এইদিকে আমার হচ্ছে যে ননদ এখন যেহেতু তার হাজব্যান্ডের কাছে চলে গেছে, তার ছেলেটা আমাদের বাসায় এখন মানে যেহেতু পাশের বাসায় ওখানে রেখে গেছে, দেখা গেছে আমার ননদ চলে যাওয়ার পরেই হচ্ছে সে আমাদের বাসায় চলে আসছে। এসেই বলতেছে রুটি করে দেওয়ার জন্য। এখন সকাল 11টা বাজে, সকালবেলা একবার খাইছে, এখন হচ্ছে 11টার দিকে আবার খাবে, বলতেছে রুটি করে দাও। আমার
ক্ষুধা লাগছে, তা আমার শাশুড়ি আমাকে বলতেছে রুটি করে দিতে। তা তার জন্য হচ্ছে 2টা রুটি বানাইতেছি, আর এইদিকে আমার জন্য 2টা রুটি বানাইতেছি। কারণ দেখা যায় যে অনেক দিন থেকে রুটি খাওয়া হয় না, রুটি যেহেতু বানাইতেইছিলাম তাই ভাবলাম যে একটু 2-3টা বেশি বানাই যাতে আমিও একটু খাইতে পারি। আর আমার মেয়েটাকে যদি হাতে একটু একটু করে দিয়ে রাখি, সে একটু একটু করে খেয়ে নেয়, সব তো আর পুরোপুরি শেষ করে না, নষ্ট করে একটু একটু করে খায়। এখানে 4টা হচ্ছে গোলা হয়েছিল আমার, এটা দিয়ে আজকে আমি হচ্ছে 4টা রুটি বানাবো। যেহেতু ননদ হচ্ছে হাজব্যান্ডের কাছে চলে গেছে 4-5 দিনের জন্য, তারপরে মনে করা যায় তার যে মুরগি যে পালন করে খামারে, সেগুলো দেখাশোনা আমারই করা লাগতেছে। তারপরে ঘর সামলানো, সব কিছু, বাচ্চা সামলানো, রান্না বান্না, এসব নিয়ে এত বেশি ব্যস্ত আছি আমি ভিডিও ছাড়তে পারতেছি না ভালো করে। কারণ ভিডিও ভালো করে করা হইতেছে না, ভয়েসও দিতে পারতেছি না। দেখা যায় যে কাজ সারতে সাথে 5টা বেজে যায়, এর মধ্যে ভিডিও এডিট করতে পারি না, ভয়েসও দিতে পারি না। তার মধ্যেই যেহেতু সন্ধ্যা দিকে ভিডিও আপলোড করি, সময়টাও পার হয়ে যায়, পরে মন চায় না যে আর ভিডিও আপলোড করে এডিট করি। কারণ এত বেশি ক্লান্ত লাগে শরীরটা, মনে হয় একটু যদি ঘুম পারতাম ভালো হইতো। তাও তো ঘুম তো হয়ই না, তবুও একটু যদি শুয়ে থাকি এত ঘুম ধরে যায়। আজকে ভিডিও এডিট করতে করতে শুয়ে আসি, হাতে থেকে ফট করে ফোনটা আমার মুখের উপর পড়ে গেছে। বিশ্বাস করেন এত বেশি আমি ব্যথা পাইছি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও এখন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ড এখন অনেক বেশি অসুস্থ, আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয়। আর আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ এত কিছু সামলানো একটা মেয়ের পক্ষে, আসলে মেয়েরা কিন্তু সবই পারে। একটা মেয়ে মনে হয় একটা ঘরকে সামলাইতে পারে, তাছাড়া কিন্তু একটা ছেলে কিন্তু কখনোই একটা ঘর সামলাইতে পারে না। যাই হোক, কথা বলতে বলতে আমি রুটিগুলো এখানে ভেজে নিচ্ছি। তাকে আমার ননদের ছেলেকে 2টা রুটি দিছিলাম, আর 2টা আমার জন্য হচ্ছে ভেজে নিতেছিলাম যাতে আমি পরে খেতে পারি। আমার যখন ক্ষুধা লাগে বিকালবেলা করে দেখা যায় যে ঘরে কিছু না থাকলে, এই রুটি থাকলে তাও হচ্ছে রুটি খাইতে পারি, যদি না থাকে তাহলে তো কোনো কথা নেই, ওইভাবে না খেয়ে থাকতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর মধ্যে অনেক ভুল হইতে পারে, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার পায়ের উপর যেহেতু ইট পরে অনেক পা একবারে ফুলে গেছিলো, আমার আঙ্গুলটা মনে হয় না এই আঙ্গুলটা আর টিকবে, এই আঙ্গুলটা পড়ে যাবে। কিন্তু আমার পায়ের অবস্থা এখন খুবই খারাপ। ড্রেসিং করতেছি দিনে হচ্ছে 3বার করে, তারপরে দেখা যাইতেছে যে রক্ত বের হয়, সব সময় রক্ত বের হইতেছে। যেহেতু আমি সব সময় ময়লা টলার মধ্যে থাকি, তারপরে খামারের মধ্যে থাকি, এইসবে কাজ নিয়ে মনে করেন যে আমার পায়ের দিকে আমি যত্নই করতে পারতেছি না। পায়ের মধ্যে শুধু ময়লা যাইতেছে, ময়লা গেলে তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরেও যতটুকু ইনফেকশন যাতে না হয় চেষ্টা করতেছি, এই চেষ্টাটাই করতেছি। আর আমার পায়ের মনে করেন যে ওই চারাটা একদম উঠে যাইতেছে, মানে উঠে যাইতেছে বলতেছে মানে কিছুদিন লাগবে উঠে যাইতে, তারপরেও কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ। মানে একবারে উঠে যায়নি, যাবে আস্তে আস্তে, যেহেতু এখন রক্ত বের হইতেছে। এখন আমার পায়ের অবস্থা আল্লাহর রহমতে একটু কমছে, কালকে যেহেতু যতটুকু আছিল কালকে থেকে একটু কমছে, যেহেতু 3 বেলা ড্রেসিং করা হইতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।